বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় স্থান দখল করে রেখেছে। রপ্তানি আয়ের 82 ভাগে আসে এই খাত থেকে। তারপরও বাংলাদেশের গার্মেন্টস কর্মীদের বেতন দিতে পারছেন না কেন গার্মেন্টস মালিকরা? প্রশ্ন জনমনে থেকেই যায়। প্রিয় দর্শক, এই সকল আদ্যপদ্য নিয়ে আপনাদের সাথে আছে আমি মিরাজ আহমেদ। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের কৌশল হলো কম মূল্যে বিশ্ববাজারে উন্নত মানের পোশাক সরবরাহ করা। সস্তায় শ্রমিক পাওয়া যায় বলেই এটি সম্ভব হয়। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে নারী শ্রমিকের নিয়োগ পূর্বে প্রায় 80% হলেও বর্তমানে তা 58% বেশি নয়। ম্যাপ ইন বাংলাদেশের MIB সর্বশেষ তথ্য অনুসারে দেশে বর্তমানে রপ্তানিমুখী 4114টি তৈরি পোশাক কারখানা রয়েছে। এর মধ্যে পোশাক শিল্প মালিকদের দুই সংগঠন BGMEA ও BKMEA সদস্য 2831টি। আর এই দুই সংগঠনের সদস্য নয় এমন কারখানার সংখ্যা 1283টি। BKMEA তথ্য অনুযায়ী দেশে তৈরি পোশাক খাতে মোট 50,17,652 জন শ্রমিক রয়েছে, যার মধ্যে 55.57% অর্থাৎ 27,88,616 জনই নারী। বলা হচ্ছে পোশাক শ্রমিক রপ্তানি আয়ে শীর্ষে, কিন্তু মজুরিতে পিছিয়ে। তারপরও কেন বেতন নিয়ে টালবাহানা করছেন গার্মেন্টস মালিকরা? পোশাক শিল্প খাত অন্য অনেক দেশের তুলনায় এগিয়ে থাকলেও বাংলাদেশের শ্রমিকদের মজুরি বিশ্বের সর্বনিম্ন বলে দাবি করেছে গণতদন্ত কমিটি। বাংলাদেশের নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামে একজন গার্মেন্টস শ্রমিকের ন্যূনতম মজুরি $200 কাছাকাছি উল্লেখ করে রিপোর্টে বলা হয়। কম্বোডিয়ার অর্থনীতি আমাদের তুলনায় নাজুক হওয়ার পরেও তারা শ্রমিকদের ন্যূনতম মজুরি $200 বেশি নির্ধারণ করেছে। ভারত ও পাকিস্তানে তা $170 থেকে $180। চীনে একজন পোশাক শ্রমিক $300 মজুরি পেয়ে থাকেন। বাংলাদেশে 2018 সালে পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয় $95। তারপর বছর বছর তার সমন্বয় করার কথা থাকলেও করা হয়নি। শ্রমিকদের পক্ষ থেকে এবার দাবি করা হয়েছিল $25,000, যা $200 কাছাকাছি ন্যূনতম মজুরি। আমাদের হাজিরা 500 টাকা, আমাদের বেতন বাড়াবে, হাজিরা 1000 টাকা করবে, আর 100 টাকা টিফিন বিল, নাইট বিল দেবে, 50 টাকা টিফিন বিল দেবে। ছেলে মেয়ে সমানভাবে কাজ করবে। আমাদের এখানে 50% ছেলে এবং 50% মেয়ে নিতে হবে। আমাদের অশ্লীলভাবে গালিগালাজ করা যাবে না। আর আমরা বুরকা পরে কাজ করতে চাই। আর আমাদের কোনো সমস্যা হলে আমাদের ছুটি দিতে হবে। ওনারা ছুটি দিতে চায় না, ওনারা নানাভাবে গালিগালাজ করে ছুটি দিতে চায় না। তাই আমাদের প্রত্যেকটা দাবি আমাদের মানতে হবে। মালিক পক্ষ 12,500 টাকা প্রস্তাব করে, যা $110 কাছাকাছি বলে রিপোর্টে তুলে ধরা হয়। শ্রমিকদের মজুরি যেন নির্দিষ্ট হারের চেয়ে কম দেওয়া না হয়, সেজন্য অনেক দেশে ন্যূনতম মজুরি বেঁধে দেওয়া হয়। বাংলাদেশে এখনো জাতীয় ন্যূনতম মজুরি নেই। নিম্ন বেতনে চাকরি করেও অনেকেই পাচ্ছেন না পাওনা বেতনটুকু। নামছেন আন্দোলনে, কিন্তু কেন এই পরিস্থিতি? কেউ বাংলাদেশের কোন নাগরিক কোন ধরনের ট্যাক্স বা খাজনা দেবে না আজ থেকে। বিদ্যুৎ বিল, পানির বিল, কোন ধরনের ইউটিলিটি বিল আর পরিশোধ করা হবে না। সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, কলকারখানা, আদালত বন্ধ থাকবে। জানা যায়, রাজনৈতিক অস্থিরতা, সরকার পতন এবং শ্রমিক অসন্তোষের জেরে বাংলাদেশের তৈরি পোশাকের ক্রয়াদেশের একটি অংশ প্রতিবেশী ভারত সহ বিভিন্ন দেশের বাজারে চলে যাওয়ার ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিকে দেশের সবচেয়ে বড় রপ্তানি খাতের জন্য গভীর সংকট হিসেবে দেখা হচ্ছে। তাই দেশের এই সংকট কাটিয়ে উঠতে দেশের রাজনৈতিক অস্থিরতা এবং শ্রমিক অসন্তোষের বড় পরিবর্তন জরুরি হয়ে পড়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকুন।